একটি মেয়ে ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করছিল আর রাস্তার পাশ দিয়ে দুটি ছেলে হেঁটে যাচ্ছিল। দুটি ছেলের পায়ের লাথি লেগে মেয়েটির বাবুটির দুধ পড়ে যায়। এটি দেখে মেয়েটি বলে, আপনারা আমার দুধ ফালাই দিলেন। আচ্ছা, আপনারা যে দুধটা ফালাই দিলেন, এখন আমার এই ছোট বাচ্চাটা কি খাইবো? তোর বাচ্চাকে কি খাবে সেটা আমরা কেমনে বলবো? এরকম রাস্তার মাঝখানে বসে তো দুধ পড়বেই। মেয়েটি এবার বলে, দেখেন আপনারা এইভাবে কথা বলতেছেন কেন? একটা ছোট বাচ্চা দুধের শিশু, ওর দুধটা আপনারা এমনে ফালাই দিচ্ছেন। ওরে আমি এখন কি খাওয়াবো? কত কষ্ট করে আমি এইটুকু দুধ জোগাড় করছিলাম, আপনারা এই দুধটুকু ফালাই দিচ্ছেন। এখন এই বাচ্চাটা কি খায় থাকবো? এবার দাঁড়িয়ে থাকা পাশের ছেলেটি বলে, এই আমরা কি ইচ্ছা করে ফেলছি? নিজের দুধ নিজে সামলাতে পারিস না? এইভাবে কেউ কি রাস্তায় রাখে? এভাবে রাস্তায় রাখলে তো দুধ পড়ে যাবেই। এবার মেয়েটি দাঁড়িয়ে বলে, আমি গরিব মানুষ, রাস্তায় থাকবো না তো কই যাবো? আমাকে কি বাড়ি ঘর আছে? বাড়িঘর যদি থাকতো তাহলে এতটুকু একটা সন্তান নিয়ে কি রাস্তায় এসে বসে থাকতাম? ওরে নিয়ে এই রাস্তায় সারাটা দিন বসে থাকি। মেয়েটা আরো বলে, মানুষজন 2-4 টাকা দেয়, ওই টাকা দিয়ে ওর দুধ কিনি, সংসার চালাই, জামনে পারি চলি। আমরা তো গরিব ভিখারি, আমার তো টাকা পয়সা নেই। তো ঘর বাড়ি নাই, ঘর বাড়ি কি আমরা বানাই দিব? আমি কই নাই যে আমাকে ঘর বাড়ি বানাই দিতে হইব? তাদের এসব কথার মাঝে সেখানে একটি ছেলে এসে বলে, আপু কি হয়েছে, কোনো সমস্যা? ভাইজান দেখেন না, এই দুইটা লোক আমার বাচ্চার দুধের ফিটারটা ফালাই দিছে। মেয়েটি ছেলেটিকে আরো বলে, আমি সারাদিন কষ্ট করে এতটুকু সন্তানকে খাওয়ানোর জন্য দুধটা জোগাড় করেছিলাম, এখন তারা সেই দুধটা ফেলে দিয়েছে, আমি এখন আমার বাচ্চাটাকে কি খাওয়াবো? এ ভাই, সমস্যা কি? ওনার দুধ কেন ফেলেছেন? ইচ্ছা হইছে ফেলে দিছি। এরকম রাস্তার মাঝখানে বসে তো দুধ পড়বে, স্বাভাবিক ব্যাপার। আর তুই কে? এবার ছেলেটি তাদেরকে ভদ্রভাবে বলে, দেখেন ভাই, এত কথা বাড়ায়েন না, আমি কে সেটা পরে জানার ব্যাপার। আপনি ওনার ক্ষতিপূরণ দেন, তারপর এখান থেকে যান। ক্ষতিপূরণ তা আবার আমরা দিব কেন? আমি কি বাচ্চার বাপ নাকি যে ক্ষতিপূরণ দিব? তবে হ্যাঁ, উনি যদি বাচ্চার বাপ বানায় তাহলে হয়তো বা দিতে পারি। এটি বলতে ছেলেটি তাকে একটি চর মেরে বলে, মুখে মুখে কথা বলিস, তুই ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে যা। পাশের ছেলেটি বলে, মার চেয়ে দেখে মাসির দরদ বেশি হয়ে গেছে, তার দুধ পড়েছে, তার কোনো খবর নেই, তোর এত লাগে কেন? এই চুপ, মুখে মুখে কথা বলবি না। আমি কে জানিস? আমি ডিবির লোক। ছেলেটির পরিচয় শুনে তারা দুজনেই ঘাবড়ে যায়। ছেলেটি বলে, এই তোরা কি মানুষের জাত? মানুষের জাত হলে এরকম একটা শিশুর উপর নির্যাতন করতে পারতি না, শিশুর খাবার ফেলে দিতে পারতি না। আরে ওরা তো পেটের দায়ে ভিক্ষা করে, তোদের তো সহানুভূতি হওয়া উচিত। ছেলেটি তাদের কারো বলে, তোরা কোনো পরিবারের সন্তান, আমার তো সন্দেহ হচ্ছে। ছেলেটি এবার তাদেরকে বুঝিয়ে বলে, শোন, ক্ষতিপূরণ দে আর এখান থেকে চলে যা। পাশের ছেলেটি বলে, সরি স্যার, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। অন্য ছেলেটি বলে, স্যার আমারও ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। ডিবির সেই লোকটি ঠিক আছে বলে তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। ছোট্ট শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে বলে, আপু আসলে রাস্তাঘাটে বসে বাচ্চাকে দুধ খাওয়ানো ঠিক না। এ বলে পকেট থেকে কিছু টাকার বান্ডিল বের করে এক বান্ডিল টাকা মেয়েটির হাতে দিতে মেয়েটি বলে, আপনি এগুলো কি করতেছেন? এতগুলো টাকা আপনি আমারে দিতেছেন? সমস্যা নেই আপু, আপনি তো আমার বোনের মতো, টাকাটা রাখেন। মেয়েটি টাকাটি হাতে নিলে ছেলেটি তাকে বোঝাতে থাকে, এই টাকাতে আপনি ছোটখাটো একটা ব্যবসা করতে পারবেন, আর আপনার বাচ্চার তো ভবিষ্যৎ আছে। মেয়েটি এবার বলে, আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষ আমি এর আগে কখনো দেখি নাই। মেয়েটিকে ভালো থাকবেন বলে সেখান থেকে চলে যায়, আর মেয়েটি সেখানেই দাঁড়িয়ে থেকে খুশিতে কান্না করে দেয়।